ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تجاهه اور سنت احمد تجاهه اور سنت احمد کجا بمحمد کی بود نسبت ترا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মাহে রমাদান দ্বিতীয়তম তারিখে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। রমাদানকে আল্লাহ তাআলা আমাদেরকে পাইয়ে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে সিয়াম সাধনা রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। এটা নিছক তোমাদের জন্য না, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এরকম নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
এই সিয়াম সাধনা, সারাদিন না খেয়ে থাকা, পানাহার কামাচার বর্জন করা, এই বিধান, এই ইবাদত তোমাদের পূর্বের সমস্ত উম্মতের উপরে ছিল। বিভিন্ন পন্থায়, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায় ছিল, কিন্তু ছিল। অতএব এটা শুধুমাত্র তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম। আগের জমানার সমস্ত উম্মতের মধ্যে এই রোজা ছিল, যে কোনো ধর্মের মানুষ হোক। এখনো যারা হিন্দু ধর্মের অনুসারী, তাদের মধ্যে কিন্তু উপবাস, নির্ধারিত কিছু বিষয় অমুক দিন খাওয়া যাবে না, উপবাসের সিস্টেম কিন্তু আছে, এখনো আছে। ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, এমনকি হিন্দু ধর্মে এখনো এর কিছু না কিছু ছেটে ফোটে এখনো আছে। তো তোমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার কোণে গুণান্বিত হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়ার গুণ তোমরা যেন অর্জন করতে পারো, মুত্তাকি যেন তোমরা হতে পারো। তাকওয়া কি আর মুত্তাকি হওয়ার অর্থই বা কি? তাকওয়া শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, বেঁচে থাকা। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ এটা, আত্মরক্ষা করা, বেঁচে থাকা। আর শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বিষয় অপছন্দ করেন সেগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, এরই নাম হলো তাকওয়া। মুত্তাকিদের পরিচয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি একবার হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি জিনিস? তো তিনি বললেন যে আপনি কখনো কাঁটাযুক্ত কণ্টকাকীর্ণ কোনো পথে পাহাড়ের মাঝখান দিয়া ডানে বামে শুধু কাঁটাযুক্ত গাছ, বৃক্ষের সারি সারি, এরকম পথে কি কখনো আপনি চলেছেন, কখনো হেঁটেছেন? বলে যে হ্যাঁ, হেঁটেছি। কিভাবে হাঁটছেন? বলে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে অতি সতর্কভাবে, অতি সন্তর্পণে, ধীরে ধীরে, যাতে কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়, খুব সতর্ক থেকে আমি হাসি। হযরত উবাই ইবনে কাব হযরত ওমরকে বলতেছেন যে এটাই হলো তাকওয়া। যে একজন ঈমানদার তার জীবন চলার পথে অতি সন্তর্পণে, সতর্কতার সাথে চলবে, যাতে করে কোনো গুনাহের কাঁটা, ইবলিসের কোনো তীর নিজের শরীরে বিদ্ধ না হয়। এইভাবে সারা জীবন কাটাই দিবে, এই গুণে যে গুণান্বিত হতে পারে সেই হলো মুত্তাকি। কেউ কেউ মুত্তাকির পরিচয় দিয়েছেন, মুত্তাকি হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই কাজে লিপ্ত পাবেন, আর যেগুলো থেকে না করেছেন সেগুলো থেকে তাকে নির্লিপ্ত পাবেন। এই গুণে যারা গুণান্বিত সেই হলো মুত্তাকি। কেউ কেউ মুত্তাকিদের পরিচয় দিয়েছে, সে বলে তো আল্লাহর জন্য বলে, সে করে তো আল্লাহর জন্য করে, তার বলা, তার করা, তার কওল এবং ফেল সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। মোট কথা, ব্যক্তিগত, সামাজিক, ব্যক্তিক এবং সামষ্টিক সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের সে অবাধ্য হয় না। উপরন্তু সে আল্লাহ এবং রাসূলের বাধ্য হয়ে বিপদে আপদে, সুখে শান্তিতে, অশান্তিতে, দুঃখে কষ্টে, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম সে ভুলে না, আল্লাহর অবাধ্য হয়। এর নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি হলো তারা যারা সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহর পথে সে দান করে, আল্লাহর হুকুম সে ভুলে না সর্বক্ষেত্রে। এমন না যে সে ভালো আছে তো আল্লাহর ইবাদত করে, কষ্টে আছে আল্লাহর উপর অভিযোগ দেয়, এরকম না। সে সুখে থাকুক, দুঃখে থাকুক, সর্বাবস্থায় সে আল্লাহর হুকুম মানতে সে কখনো পিছপা হয় না।
আল্লাহর হুকুম মানার জন্য সদা সে প্রস্তুত থাকে, একেবারে মুত্তাকি। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি কেন? এই মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য। কিভাবে? মাহে রমাদান 30 দিনের কিংবা 29 দিনের একটা প্রশিক্ষণ কোর্স, যেই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকওয়া শিক্ষা দিতে চান, মুত্তাকি হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে করে দিয়েছেন এই মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছেন যে তুমি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার, খাওয়া পান করা, কাম ভাব, হালাল সেটা ব্যবহার থেকে তুমি বিরত থাকবে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এখন আল্লাহর বান্দা দিনের বেলায় তার খাইতে মন চাইছে, বিকাল 3টার দিকে তার ক্ষুধা লাগছে, 3:30টার দিকে এমন পিপাসা লাগছে, কলিজা ফেটে এই অবস্থা প্রচন্ড। এখন তো মাশাআল্লাহ মৌসুম ভালো, কখনো কখনো মারাত্মক গরম থাকে, প্রচন্ড ঠান্ডা থাকে, প্রচন্ড গরম থাকে, উত্তপ্ত গরম। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে বাইরে হাঁটা যায় না, সবসময় লু হাওয়া চলতে থাকে রমাদানের দিনে। যারা সৌদি আরব সহ বিভিন্ন অঞ্চলে যারা থাকছেন তারা ভালো জানেন। এরকম 2টা-3টার দিকে প্রচন্ড পিপাসা কিংবা প্রচন্ড ক্ষুধা লাগছে, খাইতেও মন যেতেছে, পান করতেও মন যেতেছে। আল্লাহর হুকুম, খাওয়া যাবে না, পান করা যাবে না। মনের চাহিদা, খাইতে মন যেতেছে, পান করতে মন যেতেছে। এখানে কেউ নাই, কেউ তাকে দেখবে নাই, মরুভূমির মাঝখানে আছে, একাকী ঘরের মধ্যে আছে, খাবারের ব্যবস্থা আছে, ঠান্ডা পানি সহ পানীয় খাদ্য জাতীয় সবকিছুর ব্যবস্থা আছে। এখানে 2টা বিষয় সামনে চলে আসছে। আমি রোজাদার, খাওয়া যাবে না, পান করা যাবে না, কারণ ইফতারের এখনো 2-2.5 ঘন্টা সময় বাকি আছে। কিন্তু মনের চাহিদা, মানবিক চাহিদা, ভিতরের চাহিদা হচ্ছে খাওয়া দরকার, ক্ষুধা লাগছে, পান করার দরকার, পিপাসা লাগছে। আল্লাহর বান্দা কি বলে? কেউ দেখুক আর না দেখুক, যার জন্য রোজা রাখছি তিনি তো দেখতেছি, খাওয়া যাবে না, যদি কষ্ট হোক 2.5 ঘন্টা পরে। পান করতে মন চাচ্ছে না, এখন পান করা যাবে না, 2.5 ঘন্টা পরে। তাহলে তার ভিতরে এই যে তাকওয়া মানে কি? আত্মরক্ষা। আল্লাহর হুকুম যার অবাধ্য না হয়, এর থেকে সে নিজেকে আত্মরক্ষা করতেছে। এইভাবে প্রতিদিন প্রত্যেকটা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এই শিক্ষা একেবারে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। জীবনের সর্বক্ষেত্রে যখনই তোমার সামনে এমন কোন বিষয় আসবে, একদিকে আল্লাহর হুকুম হচ্ছে এটা করা যাবে, এটা করা যাবে না, আর তোমার মন দিল চাচ্ছে এটা করতে হবে। তোমার সামনে আছে দিনের বেলায় হালাল ভাবে, বৈধভাবেই তোমার স্ত্রী আছে, যৌবনের চাহিদা তোমার মধ্যে বিদ্যমান, তোমার স্ত্রীর কাছে তোমার যেতে মন চাচ্ছে, হালাল বৈধ স্ত্রী, কিন্তু মনে হয়ে গেছে না এত রোজার দিন, আল্লাহ তো না করছে, না যাওয়া যাবে না। প্রতিদিন শিক্ষা দিচ্ছে যে তোমার মনের রিপু, তোমার কামনা বাসনা হলো তোমার যৌন চাহিদা পূরণ করা, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে এখানে যৌন চাহিদা পূরণ করা যাবে না, কারণ মাহে রমাদান দিনের বেলা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন শুধু মাহে রমাদান নয়, রমাদান পরবর্তী যে কোনো সময়ে হালাল ছিল, কিন্তু রোজা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তো রমাদান ছাড়া অন্য সময়ে যেটা হারাম, যে নারীর কাছে যাওয়া হারাম, যে নারীর চেহারার দিকে তাকানো হারাম, ওইটার কাছে তো কোন অবস্থায় যাওয়া যাবে। হালাল অবস্থায়, হালাল স্ত্রীর কাছে যদি রোজা অবস্থায় না যাওয়া যায়, আল্লাহর বান্দা কিন্তু ঠিকই ধৈর্য করেছে, সহ্য করেছে, সে সূর্যাস্ত পর্যন্ত তার স্ত্রীর কাছে যায় নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন তাহলে তোমার মধ্যে যোগ্যতা আছে, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি দৃঢ় প্রত্যয়ী হও, আমি হারাম ভাবে কোন নারীর কাছে আমি যাব না, আমার যৌনাঙ্গের ব্যবহার, আমার চোখের ব্যবহার হারাম উপায়ে সেটা ব্যবহার হবে না, তুমি পারবে। কারণ 30 দিন তুমি পেরেছ, 29 দিন তুমি পারছো, তো বাকি 11 মাসে তুমি পারো। সম্পদ উপার্জনের বিভিন্ন দিক আমাদের সামনে চলে আসে, অনেক সময় হালাল ভাবে আসে, হারাম ভাবে আসে।
খাবার দাবার যেরকম মনের চাহিদা, সম্পদ বাড়ুক, সম্পদ বৃদ্ধি পাক, এটাও কিন্তু মনের চাহিদা। এই মাহে রমজানের রোজার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, সাবধান, তুমি তো ইচ্ছা করলে হারাম পন্থা বর্জন করে হালাল পদ্ধতিতে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারো, আর তুমি তো 29 দিন তুমি ঠিকই ছিলে, তাহলে এখনো তুমি পারবা, এখনো তুমি পারবা। এই সিস্টেম যদি আমার লাইফ স্টাইল, আমার জীবন চলার যদি রীতিনীতি হয়ে যায়, যে না, যেখানে এমন কোন বিষয় আসবে আমার মন বলতেছে এটা করো, আল্লাহ বলতেছে এটা করা যাবে না, আমার মনের চাহিদা বলছে এটা করো, কিন্তু নবীজির আদর্শ হচ্ছে না, এর কাছেও যাওয়া যাবে না। 29 দিন কিংবা 30 দিনের প্রশিক্ষণের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখাই দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে সুবহ সাদিক থেকে এরকম লম্বা একটা সময় সূর্যাস্ত পর্যন্ত তুমি হারাম কাজে লিপ্ত হওয়া না। অথচ বাস্তবে হারাম ছিল না, খাওয়া দাওয়া তো হারাম নাকি? পান করা, খাওয়া দাওয়া কি হারাম? নিজের স্ত্রীর কাছে যাওয়া তো হারাম না, কিন্তু আল্লাহ একটা বাধা নিষেধ, একটা বিধি নিষেধ তৈরি করছেন যে এই সময় থেকে এই সময় হালাল জিনিসটা তোমার জন্য নিষেধ। তাহলে বোঝা গেল, তুমি যদি এটা মানতে পারো তাহলে যে এটা হারাম, যে খাবার হারাম, যে খাদ্য পেটের ভিতরে ঢুকানো হারাম, যে নারীর কাছে যাওয়া হারাম, যে নারীর দিকে চোখ তাকিয়ে দেখা থাকে হারাম, ওইটার থেকে তুমি বাঁচতে পারবা। এইভাবে যদি তুমি চলতে পারো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি এক পর্যায়ে মুত্তাকি বান্দা হিসাবে তুমি আল্লাহর সামনে তুমি পরিচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সিয়াম সাধনার মাধ্যমে আমাকে আপনাকে মুত্তাকি বানাতে চান। এজন্য এটা মুখের কথা না, এর জন্য আমাকে আপনাকে প্রত্যয়ী হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে রোজার আদবকে রক্ষা করতে হবে, রোজার হক আদায় করতে হবে, জেন্টেল ভাবে রোজা রাখলে হবে। কারণ ওই হাদিস আমাকে আপনাকে মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যামা। পৃথিবীতে এমন বহু রোজাদার আছে যে সারা দিন খাইলো না, পান করলো না, ফলশ্রুতিতে আল্লাহর দরবারে বিন্দু মাত্র, সামান্য মাত্র সে সওয়াব পাইল না, কেবলমাত্র ক্ষুধার পিপাসার সে যন্ত্রণা পাইছে, কোনো সওয়াব কিছুই পাইছে না। এটা কার কথা? আমার আপনার নবীর কথা। অনেক রোজাদার এমন আছে, রোজার ফল স্বরূপ কেবলমাত্র সে পিপাসার ক্ষুধার যন্ত্রণাই পাইছে, আর কিছুই পায় নাই। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাল যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন যে রোজাদার রোজা রাখার পরও মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা অনুযায়ী আমল বর্জন করতে পারলো না, এই লোক না খায়া না পান কইরা কষ্ট করার কোন প্রয়োজন আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো মূল্য নাই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো দরকার নাই সে না খায় থাকুক, না পান করুক। না খাইলে, না পান করলে কি হবে? আল্লাহ যে মিথ্যা কথা ছাড়তে পারলো না। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরিকহা, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। যারা রোজা রাখবে দিল থেকে রোজার হক আদায় করবে, রোজার হক যারা আদায় করবে এই রোজা তার জন্য কিয়ামতের ময়দানে ঢাল হবে। জান্নাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে ঢাল হবে। কোন রোজা? যেন তেন রোজা না, স্বাভাবিক কোন রোজা না, ওই রোজা মা লাম ইয়াখরিকহা, যে পর্যন্ত সে রোজাকে সে ছিদ্র না করবে, রোজাকে যে পর্যন্ত সে না ফেরে ফেলবে, না ছিদ্র করবে, ওইরকম রোজা যদি রাখতে পারে, ভালো রোজা, একেবারে ভালো আছে, ছিদ্র হয় নাই, ছিদ্রবিহীন রোজা, এই রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, রোজা আবার ছিদ্র হয় কেমনে? রোজা তো কোনো দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা আবার ছিদ্র হয় কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিগীবাতিন ওয়া কাযিবা, গীবতের মাধ্যমে এবং মিথ্যা কথার মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। এই জন্য রোজাকে হেফাজত করতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
ইদা সুমতা ফাতাহাফফাজ মাসতাতা, যখন তুমি রোজা রাখবে যথাসম্ভব তোমার সাধ্য অনুযায়ী রোজাকে হেফাজত করার চেষ্টা করবে। একটা সংরক্ষিত সুস্থ সবল রোজা রাখবে, ফারাসেরা কাটাছেরা রোজা রাখবে না। কারণ এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। রোজা সম্পর্কে পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় যারা মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর কোন রোজা? যেই রোজাকে তার আদবের সাথে রাখা হয়েছে, রোজার আদবের প্রতি খেয়াল রাখা হয়েছে, মন গড়া কোন রোজা না। যেই রোজা অবস্থায় সে মিথ্যা কথা বলে নাই। নবীজির জমানায় এক আল্লাহর বান্দি রোজা রেখেছে, কিন্তু তার জবানটা ছিল কিছু সংযম করতো না, উল্টাপাল্টা কথা বলতো। নবীজির কানে যখন ওই সাহাবী নারীর কথা আসছে, আল্লাহ রাসূল বলেন, মা সামাত, এ তো রোজাই রাখছে না, সারাদিন খায় নাই, পান করে নাই, জৈবিক যৌন চাহিদা পূরণ করে নাই, কিন্তু তার জবানটা ছিল অসংযত, জবানের সে হেফাজত করে নাই। আল্লাহ রাসূল বলেন, মা সামাত, সে তো রোজাই রাখছে না। কি রোজা রাখলো? যে রোজা রেখে তার জবানটা মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, গীবত শেখার থেকে বাঁচাতে পারলো না। কেমন রোজা রাখছে? আরেকজন সাহাবী বলতেছেন, যখন তুমি রোজা রাখবে, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া বাদানুক, যখন তুমি রোজা রাখবে খাইবে না, পান করবে না, বৈধ স্ত্রীর চাহিদা সেটা পূরণ করবে না, ঠিক আছে, এর পাশাপাশি তোমার কান, তোমার চক্ষু, তোমার জিহ্বা, তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো যেন রোজা রাখে। কান দিয়া এমন কিছু শোনা যাবে না যেটা আল্লাহ রাসূল পছন্দ করে, চক্ষু দিয়ে এমন কিছু দেখা যাবে না যেটা আল্লাহ এবং রাসূলের কাছে নিষিদ্ধ, শরীরের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এমন কোন কাজ করা যাবে না যেই কাজের কারণে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হন। যখন সর্বাঙ্গকে খালি রোজা, সর্বাঙ্গের মাধ্যমে রোজা রাখাইতে হবে। হাতের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ, চোখের নিয়ন্ত্রণ, কানের নিয়ন্ত্রণ, চিন্তা ভাবনার নিয়ন্ত্রণ। রোজা রেখে বৈশা খারাপ পরিকল্পনা করা, অন্যের ক্ষতি করার চেষ্টা করা, কিংবা হারাম কিছু ভাবতে থাকা, রোজা রাখা অবস্থায় মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে নাটক দেখা, ছবি দেখা, অনর্থক কাজের মধ্যে সময় দেওয়া, এগুলো সব রোজার জন্য ক্ষতিকর। রোজাকে আমাকে যদি প্রাণবন্ত করতে হয়, আল্লাহর সন্তুষ্টির রোজা যদি আমাকে বানাইতে হয়, দুই ধরনের কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো যেগুলো নেতিবাচক, যেগুলো নেগেটিভ পর্যায়ের, সেগুলো থেকে আমাকে বাঁচতে হবে। যত হারাম আছে হারাম থেকে আমাকে বাঁচতে হবে। মিথ্যা কথা বলা, গীবত করা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে নিয়ন্ত্রণ, এই ক্ষেত্রে আমাকে এক নম্বর থাকতে হবে। হারাম খাবার দিয়ে আমি যদি সেহরি খাই, হারাম খাবার দিয়ে যদি আমি ইফতার করি, রোজার কিন্তু 12টা বেজে যাবে। এই জন্য নেগেটিভ যত বিষয় আছে, নেতিবাচক বিষয় থেকে আমাকে বাঁচতে হবে, যেগুলো বর্জনীয় আমাকে বর্জন করতে হবে। পাশাপাশি যেগুলো করণীয় সেগুলো আমাকে করতে হবে। গল্প গুজবের আসর পরে, আরে টাইম তো পাস হইতেছে না, আরো তো 2 ঘন্টা 3 ঘন্টা বাকি, আর একটা গল্প করি। এই গল্প করতে গিয়া গল্পের জগতে সে হারাই গেছে। এখানে গীবত শেখার থেকে ধৈর্য 14 গোষ্ঠীর কাহিনী সব শুনতেছে। কেন না? মাহে রমজান তো গল্প গুজবের কোন মাস না। মাহে রমজান তো কোরআন নাজিলের মাস। মাহে রমজান তো কোরআন তেলাওয়াত করার মাস। মাহে রমজান তো কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে, নফল আমল বেশি বেশি হবে, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল বেশি বেশি হবে, দান খায়রাত বেশি বেশি হবে, মানুষের উপকারমূলক কাজ বেশি বেশি হবে।
এখানে গল্প গুজবের কোনো মাস না, কোরআন তেলাওয়াত করে তো সময় পাওয়া যায় না, গল্প গুজব করে কখন? এদের মাহে রমাদানে গল্প গুজব করা নিষেধ, এর গল্প হবে কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চার ইমামের কথা বললাম। প্রত্যেকজন থেকে বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে মাহে রমাদানের দিনের বেলায় তারা এক খতম কোরআন শরীফ দিতেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় এক খতম, রাতের বেলা এক খতম। মাহে রমাদানে 60 খতম, দিনের বেলায় এক খতম, রাতের বেলা এক খতম। 30 দিনে 30 খতম, 30 রাতে 30 খতম, 30-30-60। আর তারাবি নামাজের মধ্যে এক খতম, মোট 61 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তারা সারা দিনে এক খতম, রাতের বেলা এক খতম। শুনলে আপনার কাছে মনে কি করি, সম্ভব? এটা এখনো সম্ভব, এখনো সম্ভব, আপনিও পারবেন। যারা ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারে, মোটামুটি এত বেশি স্পিডে না, হালকা স্পিডে পড়লে এক পারা কোরআন শরীফ পড়তে সময় লাগে 15 থেকে 16 মিনিট। 15 থেকে কয় মিনিট? 16 মিনিট। হিসাব করেন, 6 ঘন্টায় খতম হয়ে যায়। 20 মিনিটে যারা কি দুর্বল, এই 15 থেকে 16 মিনিটের মধ্যে এক পারা কোরআন শরীফ পড়া যায় মোটামুটি স্পিডে পড়লে। হিসাব করেন আপনি 6 ঘন্টা খতম হয় কি? আমাদের আকাবির বুজুর্গারা বেশি দূর যাওয়া দরকার নাই। এই যে ফাজাইল আমল নিয়ে যে কত কাহিনী আপনারা বলেন, আমলের তো খবর নাই, সমালোচনা ঠিকই করা যায়। আমলের ধার ধারণা, খালি সমালোচনা করে, ফাজাইল আমল করা যাবে না, এখানে এই আছে না সেই আছে। ফাজাইল আমল তিনি লিখছেন হযরত জাকারিয়া কান্দলবি রাহিমাহুল্লাহ। ওনার ইতিহাসগুলো পড়েন, দেখবেন কি অবস্থা। উনি প্রতিদিন মাহে রমাদানে শুধু দিন এবং রাতে উনি 36 খতম করার সিদ্ধান্ত করেন। 36 খতম রমাদান ছাড়া প্রতিদিন উনি 10 পারা, নিয়মিত 10 পারা। অত উনি কত বড় আলেম ছিলেন, হাদিসের কিতাব পড়াতেন, বুখারী মুসলিম সহ ওনার লেখনী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে একাধিক। মুয়াত্তা মালিকের 15 খণ্ডে ওনার ব্যাখ্যা গ্রন্থ আছে, যেটা মদিনা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে পড়ানো হয়। আর ওনার কিতাব নিয়ে আপনি নাক গলান, খায়ার তো কোনো কাম পান না। ওনার পরিবারের কথা খুঁজলে আবৃত্তি কিতাব আছে আপনার, আবৃত্তি 2 খণ্ডে আমার কাছে আছে উর্দুতে, ওনার নিজের লেখা আত্মজীবনী। ওনার ঘরের মা বোনদের কথা উনি লিখছেন। ওনার চাচা ছিলেন হযরত জি শেখ ইলিয়াস রাহিমাহুল্লাহ, এবং ওনার আব্বা ছিলেন ইয়াহইয়া রাহিমাহুল্লাহ। ওনারা ঘরের মধ্যে ওনাদের নিজেদের মা, নিজেদের খালা, নিজেদের দাদি, নানি এদেরকে নিয়ে ওরা খতম তারাই করতেন ঘরের মধ্যে। এক কথা আছে, এই আবৃত্তির মধ্যে আছে, একবার 30তম রোজার দিন, শেষ তারাবি, উনি চলে গেছে ওনার খালা, ওনার দাদি, নানি এদেরকে নিয়ে। শেষ দিন, মসজিদের খতম তো আর আগেই শেষ দিনে নামাজ শুরু করছে। একেবারে আউয়াল ওয়াক্তে নামাজ শুরু হয়ে গেছে। কি নামাজ পড়ে? তারাবি পড়ে। আলিফ লাম মিম থেকে শুরু হলো তারাবি। 1 রাকাত আর শেষ হয় না, একেবারে পড়তে পড়তে সূরা ফালাক পর্যন্ত পড়ছে 1 রাকাত। কি বুঝতেছেন? সূরা ফালাক মানে কি? প্রায় 30 পারা শেষ, মাত্র একটা সূরা বাকি আছে। কি সূরা বাকি আছে? সূরা নাস। দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে বলতেছে 2 রাকাত তো পড়াই দিলাম, বাকি আরো রাকাত নিজেরা পড়ে নিয়েন। এই নানি নাতি আর খালা সবাই মাহরাম। চিন্তা করা যায় মা বোনদের অবস্থা। অথচ ওনাদের সংসার ছিল, ছেলে মেয়ে অনেক ছিল, ছোট ছোট বাচ্চাও ছিল। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব আফসোস করে ওই কথাগুলো লিখছেন যে আমার ঘরের মেয়েদের, এই মহিলাদের জন্য আমার খুব কষ্ট লাগে যে তাদের বাচ্চা কাচ্চাও অনেক। যখন রাত্রে বেলায় বাচ্চারা যখন ঘুমায় যায়, তখন তারা তারাবির জন্য তারাবি শেষ করে লম্বা সময় পর্যন্ত তারা তাহাজ্জুদে কাটায় দেয়। দিনের বেলায় যখন তারা আরাম করতে যাবে, তখন বাচ্চারা ডিস্টার্ব করে। ওদের কারণে দিনের বেলা ঘুমাইতে পারে না, আর রাতের বেলায় আল্লাহর মহব্বতে তারা ঘুমাইতে পারে, ঘুম আর হয় না। কিন্তু তাদের কোরআন তেলাওয়াত বাদ নাই, কোরআন তেলাওয়াত বাদ নাই। এরকম একটা দুইটা না, আকাবির উলামায়ে দেওবন্দের ইতিহাস যদি আমি শুরু করি, কয়েক ঘন্টা পর্যন্ত শোনাইতে পারবো, শেষ হবে না।
কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া, আরে গল্প গুজব করার সময় কোথায়? প্রত্যেকে নিয়ত করি, এত হিম্মত যদি নাও থাকে, কমপক্ষে যারা কোরআন তেলাওয়াত শিখছেন কমপক্ষে 3 পারা দৈনিক পড়েন, কমপক্ষে 3 পারা প্রতিদিন পড়ে, এটা তো কোনো বিষয় না। তাহলে মাস শেষে 3 খতম হয়ে যাবে, হবে না? 3 খতম হয়ে যাবে। যাদের ওইটাও নাই 2 পারা পড়েন, 2 খতম হবে। ওইটাও যাদের নাই কমপক্ষে 1 পারা পড়েন, 1টা খতম যেন হয়। খতমে তারাবি কোনোদিন মিস করবেন না। কোন যুদ্ধ করবেন, যুদ্ধ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে শারীরিকভাবে সুস্থতা নসিব করেন। খতমে তারাবি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। যেখানেই পড়েন পড়বই, হিম্মত ধারা হওয়া যাবে। অনেকে সামান্য একটু অজুহাত দিয়া এত সময় কেমনে দাঁড়ায় থাকে, আহা এই কথাটা আপনি কেমনে বলেন? আপনি জানেন আগামী মাহে রমজান আপনি পাবেন। কত সুস্থ মানুষ আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আজকেও তো ঘোষণা শুনছেন না, অনেক মানুষ নাই, আজকের একটু ঘোষণা হয়েছে। এই যে আপনার 10টা, 10:30, 9টা এই শুনলাম আশপাশ থেকে আওয়াজ আসছে, অমুক আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার থেকে চলে গেছে। একটা রমাদান জীবনে পাওয়া, এটা কি বড়, কত বড় সৌভাগ্য! এটা মৃত্যুর পরে আমি আপনি টের পাবো, এখন তো টের পাচ্ছি না। এই জন্য মাহে রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন, ইবাদতময় করে তুলুন। তেলাওয়াতে কোরআন হবে, জিকির আজকার হবে, দান খেরাত হবে, জিকির আজকার বেশি বেশি করে পড়বো, সকাল বিকাল যখনই সুযোগ পাই। কোরআন তেলাওয়াত যত বেশি পারা যায়, যত বেশি, সবচেয়ে বড় দামি আমল হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিস, মাহ রমজান যখন আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল কানা ইয়াতিহি জিবরাইল নবীজির কাছে এসে হাজির। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি পুরা কোরআন শরীফ শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালামও নবীজিকে পুরা কোরআন শরীফ শোনাইতেন। এই রমাদানের সাথে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই জন্য নিজেরাও কোরআন তেলাওয়াত করব, সন্তান সন্ততি যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ তৈরি করব। অতিরিক্ত খাবার দাবারের আয়োজন করার জন্য মা বোনদেরকে বাধ্য করব না, তাদের সময় নষ্ট করবো না, তাদেরকে সুযোগ করে দিব, যত সুযোগ করে দেওয়া যায়। বেশি ইফতার, বেশি সাহারি খাইলে তো রোজার সব বাড়ে নাকি, কি বলেন? যদি আইটেম যত বেশি হবে ইফতারের মধ্যে, সব তত বেশি না? সাহারির মধ্যে যত বেশি আইটেম, যত দামি খাবার হয়, রোজাও তো এরকম দামি হবে নাকি? বিষয় এরকম আর কি, আপনি 10-15 আইটেমের সাহারি খাইলেন, আরেকজনে একটু পানি খাইছে, আর একটা খেজুর খাইছে, কার সাহারিটা বেশি দামি? ওই খেজুরের সাহারি বেশি দামি হবে, কারণ খেজুরের সাহারির সময় খেজুর খাওয়ার কথা হাদিসে আছে, কিন্তু 10 আইটেমের কথা হাদিসের কোথাও নাই। এক গ্লাস পানি পান করলো, আরেকজনে 50 আইটেম খাইলো, এই দুই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, সমান। কারণ এক গ্লাস পানি পান করলেও সাহারির বরকত সে অর্জন করতে পারে, একটা খেজুর খাইলেও সাহারির বরকত অর্জন হয়ে যায়, একদম ইফতারের বরকত একটা খেজুর খাইলে হয়ে যায়, একটু পানি খাইলে হয়ে যায়। এই জন্য বহু আইটেমের পিছনে আমরা না পড়ি, সময়গুলো বাঁচানোর ফিকির করি। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, তাকবীরে উলার সাথে, নামাজের আগে যে সুন্নত আছে এগুলো পড়ি। অন্য মাসে মিস হয়ে গেছে, এখানে মিস না করি। বিশেষ করে তাহাজ্জুদের আমল তো সারা বছর পারি না, গাফলাতের ঘুম আমাকে বাধা সৃষ্টি করে। এই মাসে চেষ্টা করি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বেশি করে পড়ার। খাবারটা শেষের দিকে রাখি, আগে আমলগুলো করে নিই। খাবার খাইতে কি পরিমাণ সময় লাগে? এতটুকু সময় লাগে, কমপক্ষে 3-4 মিনিট আগে, 5 মিনিট আগে যেন খাবারটা শেষ হয়ে যায়। একেবারে কাছাকাছি গেলে তো আর ঝামেলা হয়, অনেক সময় পানি পান করা যায় না, এই করা যায়, সেই করা যায় না। কিন্তু আমলগুলো করে নেই, কারণ ওটা তো লাগেই। তো 10 মিনিট বেশি উঠি, 10 মিনিটে 8 রাকাত নামাজ পড়ি, বা 6 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, কমপক্ষে 2 রাকাত হইলেও পড়ি, তাহাজ্জুদ মিস না করি। মাগরিবের পরে কি দরকার আপনার একবারে আসতে পারে না, মাগরিবের সময় চলে আসতে দেয় একবারে। মাগরিব থেকে আসা পর্যন্ত আপনি আওয়াবিরে নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম থেকে আমল পরিণত আছে, তারা সারা বছর এরকম করতেন, মাগরিব থেকে আসা পর্যন্ত লম্বা নামাজ পড়তেন। 6 রাকাত হোক, বেশি হোক, 20 রাকাত হোক। 20 রাকাতের কথাও তো কোনো হাদিসের মধ্যে আছে। অন্য মাসে না পারি, এই মাসে তো পারি। মাগরিবের সময় আসবো, একবারে তারাবি সব শেষ করে যাবো। হিম্মতের কাছে আমাকে হিম্মত করতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত করতে হবে আমাকে। সুযোগ পাইলে গল্প গুজব, এটা কোন অভ্যাস? এটা ঠিক না। আল্লাহর হস্তে মাহে রমাদানকে মহিমান্বিত করার চেষ্টা করুন, দামি বানানোর চেষ্টা করুন। আমার রোজা যেন দামি রোজা হয়। দামি রোজা হবে কিভাবে? 2 ভাবে। 1 নম্বর,
নেতিবাচক বিষয়গুলো পরিহার করি। 2 নম্বর, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করি। নেতিবাচক জিনিস, যে সমস্ত কারণে রোজা হুমকির মুখে পড়ে, রোজার সওয়াব কমে, এগুলোর থেকে আমি আপনার দূরে থাকি। যেমন জবান, চোখ, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, এটা জরুরি। 2 নম্বর, ইতিবাচক। ইতিবাচকের মধ্যে রোজা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করা, সম্ভব হলে ইশরাকের নামাজ, চাষের নামাজ পড়া, প্রত্যেক ফরজ নামাজের পূর্বে যে সমস্ত সুন্নত গুলো আছে এগুলো আদায় করা, ফরজ নামাজগুলো ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, তাকবীর ওয়ালার সঙ্গে আদায় করা, ফরজ নামাজের পরে যে সুন্নত গুলো আছে এগুলোর প্রতি ইহতিমাম করা, বেশি বেশি দান খায়রাত করা। আর একটা জরুরি আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, পিছনের গোনাগুলো মাফ করে দেন। সামনের জীবন আলোকিত হবে যদি কেউ রোজার হক আদায় করে। এই মাসটা হলো সবরের মাস। এই সবর মানে কি? সবর মানে রোজা। আর সবর দিয়া, সবর হচ্ছে আলু, ঈমানের আলু আল্লাহ তাআলা অন্তরে জ্বালিয়ে দিবেন। সামনের জীবন মুত্তাকিদের জীবন হবে। পিছনের গুনাহগুলোর অবস্থা কি হবে? আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মাহে রমাদানের রোজা যারা রাখে এদের গুনাহ আল্লাহ মাফ করে, যারা তারাবির নামাজগুলো আদায় করে এদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, যারা অন্যকে ইফতার করায় তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই ওয়াদা নবীজি আমাদেরকে শোনাইছেন, এটা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে পিছনের জিন্দেগির জন্য মাগফিরাত তলব করা, মাগফিরাত চাওয়া। পরিবার পরিজনকে যারা রোজা রাখার মতো আছে, মোটামুটি 11 বছর 12 বছর হয়ে গেছে ছেলেমেয়েরা, এদেরকে রোজা রাখাতে অভ্যস্ত করা, এখান থেকে অভ্যাস করা, মা বোনদেরকে সুযোগ করে দেওয়া, ওরা যেন আমলগুলো করতে পারে, কোরআন তেলাওয়াতের সাথে ওরা যেন পরিচিত হইতে পারে। কি বলেন? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর কিছু বিষয় আছে ব্যক্তিগত, সামাজিক এবং প্রশাসনিক, এগুলো বইলে আর কি এরপর তো বলা লাগে। এই দায়িত্বটা হচ্ছে আপনার আমানতদারের দায়িত্ব, আমার বলতে হয়। অন্যথা আপনার কাছে ধরা না খেলো আল্লাহর কাছে ধরা খাওয়া, এটা অ্যাভেলেবেল, বইলে কোনো লাভ নাই, জানি কোনো লাভ নেই, এরপর বলি। যদি কোনো আল্লাহর বান্দা আমল করে, এর সাথে ব্যক্তিও জড়িত, সমাজও জড়িত, প্রশাসনে জড়িত। সমস্ত অবহেলিত সমাজ সে কোনো পদক্ষেপ নেবে না। আর প্রশাসন তো প্রশাসন, মদিনার সনদলি প্রশাসন চালাইব, আল্লাহ ভালো যারা চলবো কিনা। ওই দূরের কথা নাই বললাম, সমাজ আর প্রশাসন বাদ দিলাম, আমি ব্যক্তিকেই বলি, আমি চেষ্টা করি। 1 নম্বর কথা, হোটেল রেস্তোরাঁ যারা আমরা চালাই, আল্লাহর ওয়াস্তে সামনে একটা পর্দা দিয়া পিছনে খাবার দাবার দেদারসে চলতেছে, কেমন মুসলমান? কি 1 মাস আপনাকে এত লাভ না করলে হয় না? আল্লাহর জন্য, সিয়াম সাধনাকে সুরক্ষার জন্য হোটেলের বন্ধ করে রাখতে পারেন না? কমপক্ষে আসর পর্যন্ত, আসরের পরে আপনি ঠিক আছে ইফতারের আয়োজন করেন, কিংবা রাতের খাবার আয়োজন করেন, সেই খাবারের ব্যবস্থা করেন, সমস্যা নেই। সামনে পর্দা ঝরে ভিতরে খাবার আয়োজন হবে, কোন মুসলমান আপনি? 2 নম্বর কথা, মা বোন তো এখানে নাই, যাদের কানে অবস্থা যাইতেছে, আল্লাহর ওয়াস্তে যারা বেপর্দা, যারা পর্দা করেন না, পর্দা করা তো ফরজ, পর্দা করার অনেক লাভ আছে, পর্দা না করার ক্ষতির শেষ নাই, সেগুলো আমি বলতেছি না। কমপক্ষে রোজাদার ভাই বোনদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে কমপক্ষে 1 মাস আপনি একটু রুচিশীল শালীন পোশাক পরিধান করার চেষ্টা করুন আল্লাহর ওয়াস্তে। অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ, এখনো আছে যারা পরনারীর প্রতি তারা দৃষ্টি দিতে চায় না, কিন্তু আপনি নিজেকে তাদের সামনে ওপেন করে দিবেন, তো তারা তো কানা না, চোখ নিয়ে তো চলতে হয়, মনের অজান্তে চক্ষুগুলো পড়ে যায়। তা আল্লাহর রাস্তায় আপনি একটু শালীন হন। ইউসি রেখে তো আল্লাহ তাআলা বাকি 11 মাস আপনাকে মহিষী ভালো মহিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করতে পারে। আপনার জীবনের বহু সমস্যা আল্লাহ তাআলা দূর করতে পারে। দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখতে পারে, বা দাম্পত্য জীবনে যিনি এখনো আসেন না, বিয়ে হয় না, আল্লাহ তাআলা ভালো বিয়ের ব্যবস্থা করতে পারে, পরবর্তীতে ভালো হবে সংসার জীবন আল্লাহর রাস্তায়। এখনো কষ্ট লাগে যে আমাদের তো আসা যাওয়া করা লাগে, বাইরে যাওয়া লাগে। রোজার আগে যেই পোশাক, রোজা অবস্থায় একই পোশাক, রোজাদারের তো 12টা বাজে। মা বোনরা মেহরবানি করে মাহে রমজানের প্রতি শ্রদ্ধাশীল হন। 3 নম্বর, যারা গান বাজনা, ক্যাসেট বাজানো, এখন তো ক্যাসেট পেসেট না, এখন তো সব চলে, মেহরবানি করে একটু 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 সংযত হন। এখনো শোনা যায় আশপাশ থেকে খুব ধুমধারাক্কা আওয়াজ হইতেছে। মাহে রমজান এর শ্রদ্ধা ভক্তি আপনার কাছে একটুও নাই। গান বাজনা তো হারাম জিনিস, রোজা অবস্থায় আপনি চালাইতেছেন, আপনি আমোদ ফুর্তি করতেছেন, কিন্তু রোজাদার তো এগুলো চাইতেছে না।
রোজাদার এগুলো চায় না, এগুলো চায় না। 4 নম্বর, যারা ব্যবসায়ীদেরকে বলি, মেহেরবানি করে, জানি এগুলো বলে কি হবে, কোন বন্ধু যাবে না যাবে জানি না, বলতেছি এরপর, এই যে দাম মূল্য বৃদ্ধি রমজানকে উপলক্ষ করে, এটা আরেক জুলুম। রমজানের পবিত্রতাকে নষ্ট করা হয়, জিনিসের দাম বাড়ায়। যারা নিম্নবিত্ত মানুষ আছে তারা ইফতারের আয়োজন করতে, সাহরির আয়োজন করতে তাদের 12 বাজে। আল্লাহর হস্তে এই রোজার হেফাজতের এটা অংশ অতিরিক্ত দাম বাড়ায় কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবন জীবিকাকে সংকটাপন্ন করে তুলবেন না। সংযত হওয়ার চেষ্টা করুন। এই কথাগুলো আমাদের সামনে আসছে। আরেকটা রোজা রাখলে রাগ উঠে যায়, এই রাগকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। বাচ্চাদের উপরে, নিজের বউর উপরে, মানে যেখানে নিজেদের কাজের ছেলে মেয়ে যারা আছে এদের উপরে, এদের কাজের চাপ একটু কমায় দিই। ঘরের যদিও ঠিক আছে আপনার কর্মচারী, আপনি বেতন দিয়ে রাখছেন, মাস শেষে বেতন দিবেন, তার দায়িত্ব পরে কাজটা করা, কিন্তু মাহে রমজান উপলক্ষে আপনি তাকে ছাড় দেন। প্রতিষ্ঠানের যারা প্রধান আছে, বাড়ির যিনি প্রধান আছেন, তাদের দায়িত্ব, নবীজি বলছেন মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি রোজার মাসে তার অধীনস্থ ছেলে মেয়ে কর্মচারী এদের বোঝাকে যারা কমায় দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এই হাদিসগুলো মনে রাখি। কিন্তু ব্যতিক্রম হয়, আমরা দেখি ব্যতিক্রম হয়, বড় রোজার মাস উপলক্ষে কাজ আরো বাড়ায় দেওয়া, বলে বোনাস পাইবে না, বোনাস দিব তো, কাজ বেশি করে ডাবল করতে হবে। বোনাস তো রোজার উপলক্ষে, বোনাস তো পুরো 11 মাসের বোনাস, এই মাসে আপনি বোঝা কমায় দেন। কি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য নেতিবাচক জিনিস পরিহার করা আর ইতিবাচক জিনিসগুলো গ্রহণ করা, এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আমার রোজা হবে আল্লাহ সন্তুষ্টির রোজা, আমার রোজা হবে গুনাহ মাফ করানোর রোজা, আমার রোজা হবে ওই রোজা যেই রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা রাইয়ান নামক গেট আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। ওই রোজা রাখলে আল্লাহ তাআলা দেবে। আর এই রোজা জাহান্নামের আগুনকে ধরে, সাবধান, একে ধরে নাই, এরকম হবে। আর সিয়ামু জুন্নাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার হেফাজত করার তৌফিক দান করুন, রোজার আদবগুলো খেয়াল করে পালন করার তৌফিক দান করুন, রোজাকে নষ্ট করে, রোজাকে হালকা করে, রোজার সওয়াব কমিয়ে দেয় এরকম সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।